ওকে, আমি ক্লাসটা স্টার্ট করে দিলাম। আচ্ছা, আমাদের আজকের ক্লাস বা আজকের টপিকটা ছিল হচ্ছে মেল মার্কেটিং। আমরা ইমেল মার্কেটিংটা কিভাবে করব বা ইমেল মার্কেটিং আমরা কেন করব, এটা নিয়ে আমাদের আলোচনা। আর ইমেল মার্কেটিং করে আমাদের কিরকম ফলাফল বা আমাদের কিরকম ইমেল মার্কেটিং করে আমাদের কিরকম উপকারে আসবে সেটা নিয়ে আমাদের আলোচনা আজকে। ইমেল মার্কেটিং আমরা এই কারণেই করি, আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু যেহেতু অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বা বিভিন্ন অফারের ক্ষেত্রে আমরা কিছু টার্গেটেড পার্সন বা কিছু মানুষকে আমাদের কিছু মানুষ বা অডিয়েন্সের প্রয়োজন হয়, সেই সব অডিয়েন্স পার্সনদের মেলটাতে আমরা আমাদের অফার সেন্ড করে থাকি। তা বলতে গেলে বলা যায় যেটা একটা মার্কেটিং সেক্টর, মার্কেটিং থেকে আমাদের টার্গেটেড অডিয়েন্সটা আমরা এখান থেকে খুঁজে বের করি। তো সেটা হতে পারে কোনো কোম্পানির সিইও পারসন বা আইটি বা যে কোনো ধরনের বিভিন্ন কোম্পানি। দেখেন, আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু বিভিন্ন মানুষের কাছে ফোন করি, স্যার আমরা এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা এরকম, আমরা কিন্তু অফারটা সেন্ড করি। কিন্তু তার যদি ভালো লাগে সে কিন্তু প্রোডাক্টটা কিন্তু কিনে, কিন্তু সেই প্রোডাক্টটা আমরা এই অফারটা আমরা তাকে মেলে সেন্ড করব। সেটা মেলে সেন্ড করার জন্য আমাদের একটু একটু উন্নত বা সেই প্রোডাক্টটা সেল করার জন্য আমরা বিভিন্ন উপায় বা বিভিন্ন টেকনিক ব্যবহার করে থাকি। এর জন্য আমরা বিভিন্ন মেল যেগুলোতে ক্যাম্পিং করা হয় সেগুলো টুলস নিয়ে আমরা ক্যাম্পিং করে থাকি। সো মেল মার্কেটিং করতে গেলে আমাদের অনেক মেলের প্রয়োজন। স্ক্রিন শেয়ার দিন। জি, আচ্ছা, মেল মার্কেটিং করতে আমাদের বিভিন্ন মেলের প্রয়োজন হয় এবং একটা মেল টেমপ্লেটের প্রয়োজন হয়। মেল ক্যাম্পিং এর জন্য বিভিন্ন টুলস আছে, সেই টুলস গুলোর সাহায্যে আমরা মেল মার্কেটিং করে থাকি। সো আপনাদের মেল মার্কেটিং সম্পর্কে আপনাদের আর কোনো আইডিয়া আছে আপনাদের, যা আপনাদের হয়তো বা আপনারা রিসার্চ করছেন, এরকম কোনো আইডিয়া আছে আপনাদেরকে আপনাদের আর কোনো মেল মার্কেটিং সম্পর্কে? হ্যালো 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 জি ভাইয়া। জি, আপনাদের যখন আমরা মেল মার্কেটিং, আচ্ছা, আপনারা যে লিডগুলো আমরা যেগুলো কালেক্ট করে থাকি, এই লিডগুলো কালেক্ট করার পর বায়ার কিন্তু সেগুলোতে কিন্তু মেল ক্যাম্পিং করে থাকে। সো মেল ক্যাম্পিং হয়তো আপনার কাছ থেকে 500 মেল নিল, মেলটা ক্যাম্পিং করে দেখা গেল তার হচ্ছে অডিয়েন্স 2টা থেকে বা 10টা সে অডিয়েন্স পাইছে, তার হচ্ছে প্রোডাক্টটা বা তার সার্ভিসটা নেওয়ার জন্য 10 জনকে পাইছে, তার কিন্তু এনাফ। আপনি যেহেতু 1 লক্ষ যদি মেল মারেন, 1 লক্ষের ভিতরে যদি আপনি যদি 1000 টার্গেট অডিয়েন্স পান, আপনার কিন্তু এটাতে কিন্তু লাভ। বায়ার আপনার কাছ থেকে মেল কিনলো কত দিয়ে? 500 মেল কিনলে হচ্ছে $50 দিয়ে, কিন্তু বায়ার দেখা যায় যে ওইটা থেকে তার ইনকাম হচ্ছে না হলো $1000 ইনকাম করে। তো আমরাও যখন আমাদের যেহেতু ফাইবারে লিড জেনারেশন, সো আমরা অনেক মেল বের করব, বিভিন্ন কান্ট্রি মেল বের করে আমরাও মেলটা ক্যাম্পিং করব। তো যাদের প্রয়োজন হবে আমাদের সার্ভিসটা, তারা আমাকে এসএমএস করবে এবং তাদের সাথে আমার ডিল হবে। ঠিক আছে? তো চলেন আমরা একটু স্ক্রিনে দেখি আমরা মেলটা কিভাবে মার্কেটিং করব এবং কোন সাইট থেকে আমরা মেল মার্কেটিং করলে আমাদের সবচেয়ে ভালো ফলাফল আসবে। কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি, মেল ক্যাম্পিং করতে গেলে আপনারা ফ্রি টুলস ইউজ করতে পারবেন না। ফ্রি টুলস ইউজ করলে আপনাদের স্প্যামের সবচাইতে বেশি পরিমাণ চলে যাবে মেলগুলা, এবং মেলগুলা সঠিক পার্সনের কাছে আপনারা পাবেন, সঠিক অডিয়েন্স পাবেন না আপনারা। এই জন্য আমাদেরকে পেইড ইউজ করতে হবে। পেইড ইউজের ফলাফলটা অনেক ভালো হয়। আর ফ্রি তো জানেনই, ফ্রিতে কিন্তু সবকিছু পাওয়া যায় না। তো ওকে, আমরা একবারে একটা মেল ক্যাম্পিং এর অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে মেলটা আমরা আমরা বিভিন্ন পার্সোনাল মেলটা কিভাবে কালেক্ট করব, দেন তারপরে সেখানে আমরা কিভাবে মেলটা সেন্ড করব, একবার লাস্ট A to Z আমরা দেখব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিলাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। আপনারা একটু কথা বলবেন না? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা মেল মার্কেটিং এর জন্য প্রথমে আমরা যে টুলস গুলা ইউজ করব সেই টুলস গুলা সম্পর্কে একটু দেখে আসি। এদের ভিতরে টুলস কোনটা টপ রেটে আছে, কোনটা কি, সেটা একটু আমরা জেনে আসি। ওকে, টপ ইমেল মার্কেটিং
টুলস দেখে আসি আমরা কোনটা সবচেয়ে বেস্ট, এগুলো অ্যাড। ওকে 7 এখানে আছে। এখানে দেখেন 7টা ধরছে, দেখতে পাচ্ছেন? এখানে 7টা ধরছে, স্টেন ব্লু, তারপর ড্রিপ, তারপর কনভার্ট, এওয়ার, তারপর হচ্ছে মেল চ্যাম্প। তো এখানে ধরছে, তো এখানে 13টা বেস্ট। আমরা একটু ক্লিয়ার করে দেখি সবচেয়ে বেস্ট কোনটা মেল পাবলিকের জন্য। আমরা ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া মেইল চিম্পে তো ফ্রিতেও অনেকগুলো মেইল পাঠানো যায়, মেবি মান্থলি। হ্যাঁ, মান্থলি আপনি ফ্রি পাঠাইতে পারেন, কিন্তু দেন এগুলো সব স্পামে চলে যায় আপু, স্পামে চলে যায়। যদি স্পামেও যাবে না, দেন আপনারা এখান থেকে ফ্রি পাঠাতে পারবেন, কিন্তু তার জন্য আমাদেরকে একটু, আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো না। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। সবচাইতে বেস্ট এবং সবচাইতে সবাই রিকমেন্ড করে থাকে এই 7 নাম্বারটা মেল চ্যাম্প, এটা সবাই রিকমেন্ড করে থাকে। এটা অনেক ভালো কাজ করে সবচাইতে। জি ভাই। এগুলো আমাদেরকে পেইড নিতে হবে, পেইড নিলে কাজ করবে, কিন্তু সবাই আমরা মেল চ্যাম্পে এটাতে ইউজ করি, সো এটাও আমিও ইউজ করি। দেন আমরা এটা থেকে কাজ করব, এই সাইটটা থেকে। ভাইয়া মেইল চিম্পে তো 12,000 পাঠানো যায় মান্থলি, মান্থলি ফ্রিতে। 12,000 আমি বলি মেল চ্যাম্পে 12,000 পাঠানো যায় ফ্রিতে, কিন্তু বাট আপনি কি এটা কি কখনো লক্ষ্য করছেন যে আপনার মেলগুলো সব স্প্যামে যায়? মেলগুলো কি বাইরের কাছে সব পৌঁছায়? আপনি কি এটা জানেন? ওটা কিভাবে বুঝে ভাইয়া? এখানে আপনার কত মেল কত পার্সনের কাছে সেন্ড হয়ে গেল, কোনটা ড্রাফটে গেল, সবকিছু আপনি ওখানে ডিটেইলসে পাবেন। জি ভাই, সব দেখাবে এখানে। হ্যাঁ কোনটা ওপেন করছে কিনা সেটা দেখুন। হ্যাঁ। ওকে, আমরা হচ্ছে মেল চ্যাপে যাব, এটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এরকম একটা ড্যাশবোর্ড আসবে, সো ড্যাশবোর্ডে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে হচ্ছে আপনার লগইন, সাইন আপ ফ্রি, ক্লাইম ইওর কাস্টম ডোমেন। আপনি এখান থেকে ফ্রি, আপনি এখান থেকে ডোমেনও নিতে পারবেন, মেলচ্যাম্প থেকে আপনি ডোমেনও নিতে পারবেন। কিন্তু আমাদের সবচেয়ে মার্কেটিং করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে পলিসি হচ্ছে আমাদের একটা ডোমেন থাকা দরকার, ডোমেন এন্ড হোস্টিং। যখন ডোমেন এন্ড হোস্টিং থাকবে, আপনার আপনি মেল মার্কেটিং করে সবচেয়ে ভালো একটা ফলাফল পাবেন। আপনার যদি ডোমেন হোস্টিং এ যদি না থাকে, ভালো ফলাফল আপনি এখানে পাবেন। যখন দেখবে আপনার একটা বিজনেস মেল আছে, দেন আপনাকে বায়ার মনে করবে না আসলে এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি। যখন আপনি জিমেইল দিবেন, তখন বুঝবেন না এটা জিমেইল না, এটা পার্সোনালি ভাবে আমাকে সেন্ড করছে। তো আমরা চেষ্টা করবো যে আমরা বিজনেস মেল থেকে তাদেরকে মেল সেন্ড করা এবং বিজনেস মেল থেকে তাদের রিপ্লাই দেওয়া। ওকে, প্রাইজিং আমরা দেখি, প্রাইস টেবিলটা, আমাদের প্রাইস এগুলো দেখি, এদের মান্থলি কত কি। ওকে, এখানে দেখেন ফ্রি, অল দ্য বেসিক ফর বিজনেস দ্যাট আর জয়েন টু গেটিং স্টার্ট 0। এখানে 7 মার্কেটিং চ্যানেল, 1 ক্লিক অটোমেটিক, বেসিক টেমপ্লেট, মার্কেটিং সিপি, সার্ভে, ওয়েবসাইট, কাস্টম ডোমেন। সো এখানে আমরা এটাতে হচ্ছে কয় ডলার, 77। সেটা মনে হয় আমাদের ইন্ডিয়ান করা আছে, ইন্ডিয়ান নাম ইউএসডি থেকে। ওকে, ইউএসডি এটা আমাদের মান্থলি দিতে হবে $10 করে, এটা $10 করে দিতে হবে। আচ্ছা, আমরা এটা একটু দেখে আসি যে সিলেক্টের ভিতরে কি কি আছে। এটাতে আমরা মান্থলি কত দিতে পারবো একটু দেখে যাই। এটাতে আমরা 50K পর্যন্ত না, মান্থলি 50K না, মান্থলি পার ডে হচ্ছে আমরা 500 করে কন্ট্যাক্ট দিতে পারবো মান্থলি। মান্থলি আমরা 50K পর্যন্ত মেল সেন্ড করতে পারবো। এটা বিজনেস প্ল্যান ইউএসডি। মান্থলি এটাতে আমরা 50K মেল সেন্ড করতে পারবো, 50K মেল সেন্ড করতে পারবো। এটাতে আমরা বেসিক প্ল্যানে আপনার $9 দিয়ে যদি কিনি, দেন এটাতে দেখি এটাতে কত পার মান্থলি আমরা পাঠাতে পারবো। এটাতে হচ্ছে 75K।
ওকে 1000 মান্থলি 150K 20,000 2 লাখ কন্টাক্ট কাস্টমার প্ল্যান। ওকে আমরা এখান থেকে এটা চেকে এটা আমরা দেখে নিব। তো সমস্যা না, আমরা পেমেন্ট আমরা তো সবাই প্রায় ফ্রি। আপনারা আমি যেটা বলি আপনারা এই প্যাকেজটা ইউজ করে মান্থলি একটা ভালো একটা ইমেল সেন্ড করতে পারবেন। এটা আপনারা চুজ করে আপনারা একটা কিনে নেবেন সবাই। আর আপুর কার্ড থাকলে আপু তো কিনতে পারতেন, $9 $10 দিয়ে কিনতে পারতেন। কার্ড হ্যাঁ কিনে কি লাভ, এটার কাজ পাবো। এটা কাজ করতে হবে তো আপনাদের যখন যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন না তখন আপনাদের এগুলো সবকিছু প্রয়োজন পড়বে। আপনাদের এসইও এর ভিতরে সব পার্টগুলাই আছে। ও, আচ্ছা। মেল ইয়া করতেছে না, সংগ্রহ করতেছে না, ওই বায়ারটাকে বলে না যে আমি মেল ইয়া করে মার্কেটিং করে দিব, দেখবেন যে অর্ডার দিব। উনি কিন্তু অন্য অন্য কারো থেকে করে নাই। হ্যাঁ সেটাও বলা ওই যায়। বায়ারটাকে জিজ্ঞেস করে নিয়েন তো, যে আজকে জিজ্ঞেস করেন যে আমি মেল মার্কেটিং করব, আপনার মেল কি মার্কেটিং করবেন? আচ্ছা বলবো। তাহলে আপনার আর সমস্যা হবে না, একবার থেকে আপনি প্রতি মাসে 1000 ইনকাম করতে পারবেন। কিন্তু ওই টেনশন করতেছেন? টিপতে হলে হবে কি বলবেন যে একটা ইয়া কিনতে 1 মাসের জন্য এতগুলো লাগে ডবল 3 ডবল করে দিবেন। ওকে আমরা সাইন আপ ফ্রি এটাতে অ্যাপ্লাই করব। আচ্ছা দেখি বলবো। সাইন আপ ফ্রিতে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, দেন আমি আমার এখানে একটা মেল দিব। gmail.com ইউজার নেম একটা ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে আমাদের। পাসওয়ার্ডের সেটিংটা ঠিক করেন, ওখানে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার আর বাকি কয়েকটা done. নাম্বার দিতে হবে, তাহলে ঠিক হবে। ওকে এটাতে আমার চলে আসছে, দেন আমি একটু মেলে যাব আমার। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিই। আই এম নট রোবট, আমাকে এখানে আবার ইউজার নেম দিতে হবে।
আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন ভাই। নিব না, তো সেক্ষেত্রে আমরা ফ্রিটা সিলেক্ট করে দেবো। এখানে ফ্রিতে সিলেক্ট করার পর পার ডে আমরা পার ডে 2000 কন্টাক্ট ম্যাক্সিমাম পার মান্থ, 500 কন্টাক্ট পার মান্থ, এখানে হচ্ছে 5000, 50,000 সেন্ড করতে পারবো আমরা পার ডে। ওকে, আমরা এটা বেসিক প্ল্যানটা সিলেক্ট করলাম। 10,000 মেল আমরা পার মান্থ ইয়া করতে পারবো, ইউজ করতে পারবো। পার ডে 2000। ওকে, লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম আমার এখানে দিতে হবে। এখানে আমার যদি কোনো বিজনেস থাকে, হোয়াটস ইউর নেম এন্ড ইউর বিজনেস, অবশ্যই বিজনেস নেম আছে আমার ডিজিটাল মার্কেটিং। ওয়েবসাইট নো, কন্টিনিউ। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো জি ভাই, হ্যালো, জি জি ভাইয়া। অ্যাড্রেস লাইন 1, এখানে আমাকে অ্যাড্রেস লাইন 1 আমাকে দিতে হবে। অ্যাড্রেস লাইন যেহেতু 1 আমারটা বগুড়া, শিবগঞ্জ বগুড়া, জিপ কোড 1510। ওকে, এখানে ফোন নাম্বারটা আমি দিব না, অপশনাল আছে। ডু ইউ হ্যাভ ইউর কন্ট্যাক্ট? নো, এখানে নো দিয়ে দিই আমি। ওকে, হোয়াট ডু ইউর অফার অর প্ল্যান টু অফার? সো আমি এটা কি রিলেটেড দেব? সার্ভিস রিলেটেড আমারটা কি হবে? টেকনোলজি অর সফটওয়্যার, অর্গানিক কন্টেন্ট, তো ফিজিক্যাল কন্টেন্ট, গুড, আদার্স কোনটা দিবেন আপনি? আমি এখানে দিয়ে দিলাম টেকনোলজি বেস বা সার্ভিস বেস, তারপর কন্টিনিউ করে দিলাম আমি। ওকে, তো আমি এটা স্কিপ করে দেব, এটা আমার প্রয়োজন না, আমি স্কিপ করে দেব। সো এটাও এটাতে আমি কোনটা দিয়ে দেব? এটাতে আমি 2 নম্বর দিয়ে দেব। লেটস গো। রাইসুল ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কোন ইস্যু আছে? হ্যালো, জি রাইসুল ভাই, জি বলেন। জি কোনো ইস্যু আছে কিনা? না, ইস্যু নাই, আমাদের কোনো ইস্যু নাই এখানে। আরিফ ভাই আপনার এখানে আসতে বললেন। হ্যাঁ, আরিফ ভাইকে আসতে বললাম যে না, আরিফ ভাইকে আসতে বললাম যে সবাই যে ডোমেন নেম তো চুজ করতেছে, সো একটু হয়তো ভাইয়া চেক করলো, সবাইকে একটু সাজেশন দিয়ে দিল, এর বা এটা এইভাবে, এটা এইভাবে। সো আপনি যদি সময় থেকে আপনি হেল্প করতে পারেন, সমস্যা নেই। ওই ইয়ারতে আরেকজন ট্রেনার ওখানে একটু ব্যাকআপ দিচ্ছে আরিফ ভাই, যার কারণে একটু ব্যস্ত আছেন। ও আচ্ছা, সমস্যা নেই ভাই। ডোমেইন হোস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন নাই তো, বা কারো কোনো সমস্যা নেই তো? জি, আপনারা কথা বলতে পারেন ভাইয়া। হ্যালো, ডোমেনের ক্ষেত্রে আমরা কি কি চেক করব এটা একটু বললে। ডোমেইন, আমি আসলে হচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এখন ডোমেইন আপনি কোন নামে কিনবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যে ভলিউম কেমন থাকা তো উচিত, বা কত হইলে ভালো, বা দেশি ভলিউম বা বাইরের ভলিউম, তারপরে অল দা টাইটেল, এগুলো একটু বললে ভালো হবে। রাসুল ভাই, জি ভাই বলেন।
এই সকল বিষয় মনে হয় আমার চেয়ে আপনি ভালো বলতে হ্যাঁ, পারবেন এদের। এটা তো দেখাই দিছি। সো দেন তারপরে তারা কোন কিছু ডোমেনটা কিভাবে নির্বাচন করবে, ডোমেনের কোনটা ভ্যালু কত, সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি। দেন হয়তো বা তারপরে কোন কিছু আমি বলছিলাম যে আপনার ডোমেনটা নির্বাচন করে, নির্বাচন করার পরে আপনি হচ্ছেন যে নামে ডোমেইন কিনবেন সবকিছু স্যারের দেওয়া তথ্য অনুযায়ী সবকিছু আপনাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা নাম, সেই সেই যে নামটা ফাইনাল হবে সেই নামটা আপনি কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, এই সকল বিষয় হচ্ছে আমি আপনাকে হেল্প করব। তাছাড়া আপনারা তো ডিজিটাল মার্কেটার, আমি তো ভাই ডিজিটাল মার্কেটার না, এত কিছু হিসাব কিতাব আমি করি না, বুঝতে পারছেন? দেখুন আমি অত বিষয় জানিও না, আমি হচ্ছে আইটি এক্সপার্ট। আইটি বিষয়ে যে কোনো সমস্যা হলে সেগুলো আমি টুকটাক দেখে দেওয়ার ট্রাই করি। ওকে, সমস্যা নেই ভাই, আমরা বুঝতেছি। কাজ শেষে আমরা দেখতেছি, সমস্যা। ঠিক আছে, ওকে ওকে, আমরা এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ড, আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম, আমরা এখানে একটু অ্যাকাউন্ট সেটিং এ যাব। অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে আমাদের অ্যাকাউন্ট সেটিং এ আমরা প্রোফাইলে যাব। আমরা প্রোফাইলে যাব। আপনাদের মনে হয় ডোমেন নিয়ে আবার মনে হয় ক্লাস নিতে হবে। ডোমেন হোস্টিং নিয়ে কি আমি আবার কি আপনাদের ক্লাস নিব? নিলে ভালো হয়। ভালো লাগবে না ভাই, খালি কিছু কিছু কমন যেটা লাগবে এটা বলে দিলে ভালো। কমন যেটা লাগবে আপনাদেরকে আমি বলি, কমন যেটা লাগবে, আপনারা যখন একটা ডোমেনটা রিসার্চ করবেন, ডোমেনটা রিসার্চ করার সাথে সাথে আপনাদের কিছু প্রয়োজন পড়বে, সেগুলো আমি আরেকটা আমি সাইট দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, মেল মার্কেটিং, তারপর দেন আমি ওটাতে যাব। এখানে আমরা চাইলে আবার না পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, সবকিছু করতে পারবো এখানে আমরা চাইলে। তো এটাতে আমাদের কোনো কাজ নাই। আমরা যাব হচ্ছে অডিয়েন্স, আপনার অডিয়েন্স ড্যাশবোর্ড। আমাদের যেহেতু অডিয়েন্সের প্রয়োজন, সো আমরা যাব অডিয়েন্স ড্যাশবোর্ড। ওকে, অডিয়েন্স ড্যাশবোর্ডের ভিতর ইম্পোর্ট ইওর কন্টাক্ট, এটাতে আমাদের যাইতে হবে। ওকে, ইম্পোর্ট ইওর কন্টাক্টে আমরা যাব। এখানে আমরা কি ধরনের ফাইল আপলোড করব? Where do you want to import your contact file? আমরা এখানে কি ধরনের CSV ফাইল আপলোড করব না কপি পেস্ট ফাইল আপলোড করব, দেন ইওর সার্ভিস আপলোড করব? সো আমরা এখানে কপি পেস্ট ফ্রম ফাইল আমরা আপলোড করব। সো এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিব। ওকে, কন্টিনিউ। এখানে আমাদেরকে এখন মেল দিতে হবে। সো আমার কিছু মনে হয় মেল, আচ্ছা আমার মেল মনে হয় বের করা নাই, আমি মেলটা আবার বের করতেছি। আপনাদের সাথে আমরা মেলটা বের করব। মেলটা আমরা কিভাবে বের করব? আরে কিন্তু আমরা ইনস্টাগ্রামে মেল বের করা শিখি নাই আমরা মেল বের করা গুগল থেকে। আপনাকে গুগল থেকে মেলগুলো সরবরাহ করতে হবে। হ্যাঁ, আরেকবার দেখা যাবে। জি, আমাদের টার্গেটটা কি, কোন ক্যাটাগরিতে হবে, সেই ক্যাটাগরির উপরে আমাদেরকে মেলটা সিলেক্ট করতে হবে। তো আমাদের মেলটা কালেক্ট করব আমরা হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে gmail.com তারপরে আবার দিতে হবে আমরা কোন সিটি থেকে বের করবো। আমরা যেহেতু ইউএসসি টার্গেট নিলাম, ইউএসএ নিলাম। আচ্ছা, এখানে আমরা কি ধরনের মেল নেব? ভাইয়া শফিকুল ভাইয়ের কোনো নয়েজ আসছে। হ্যাঁ, আমি ওটা অফ করছি। ওকে, আমরা এখন এখানে কি ধরনের মেল বন্ধ আছে, মুট করা আছে। টুইটারে মেলটা নেব আমরা। সো এখানে যদি আমরা সার্চটা দিই, সার্চ দিয়ে দিলাম আমরা, এখানে দেখেন এখানে অনেক মেল আসছে। সো এখানে আমরা যাওয়ার পরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং। ভাইয়া জি বলেন। মানে বায়ার আমাদের কাছে কি রকম চাইতে পারে, মেল চাইতে পারে বা মানে কি বায়ার আপনাকে টার্গেটেড দিবে।
আপনাকে বলবে যে আমারটা ডিজিটাল মার্কেটার লাগবে বা এই কোম্পানির লাগবে বা এই টাইপ রিলেটেড কোম্পানি, আপনি যেরকম লিড জেনারেশন করছেন ওই টাইপ কোম্পানি আপনার কাছে যাবে। যারা টুইটারে এই ধরনের টুইটারে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের মেল আমার প্রয়োজন। আপনাকে বায়ার সম্পূর্ণ রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, আর এটা লিড জেনারেশন মতনই আপনাকে মেল বের করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ না, আপনার নিজের মার্কেটিং এর জন্য আপনাকে আমি বলে দিচ্ছি এরকম ভাবে। তো এখানে আমার এখানে অনেকগুলো আসছে। সেটিং অপশনে যাব আমি। সেটিং অপশনে গিয়ে আমি সার্চ সেটিং এ ক্লিক করব। সার্চ সেটিং এখানে আছে 10টা, এখানে আমাকে 100টা করে দিতে হবে। এটা 100টা আমি করে দিলাম। তারপর এখানে আমি যাব, যাওয়ার পর এখানে কান্ট্রি রিজন আমি কোন কান্ট্রি থেকে নিব। এখানে কান্ট্রি আমাকে নিতে হবে ইউনাইটেড স্টেট, আমি সিলেক্ট করে দিব। তারপরে সেভে ক্লিক করে দিব, এটা আসবে, ওকে করে দিব। একটু ওয়েট, এখানে রবট আসবে। ওকে, এখানে দেখেন অনেক মেল চলে আসছে অলরেডি, কিন্তু আমি তার আগে মেলগুলা একবারে সবগুলা এইভাবে আমি সিলেক্ট করে নেব না, আমি একটু আলাদা ভাবে নেব। তো এর জন্য আমরা মেল এক্সপ্লেটর লাগে, আমরা কিন্তু মেল এক্সপ্লেটর ইউজ করতেছি। ঠিক আছে? কোনটা আসলে দেখে নিই একটু। মেল হান্টার, এটার প্রয়োজন নেই আমার মেল হান্টারের। ভাইয়া লিঙ্কটা পাঠিয়ে দিন। আপনাদের ওটা মেবি অ্যাড করা আছে, মেল এক্সপ্লেটর লিখে একটু আপনাদের কাছে মেল এক্সপ্লেটর নাই, ওটার লিংকটা একটু পাঠিয়ে দেন তো। আচ্ছা ভাইয়া দিচ্ছি। লিংকটা একটু পাঠিয়ে দেন। তো আপনারা এই লিংকটা কি মেল এক্সপ্লেটরে জি ভাইয়া এটাই তো ক্রোম আপনারা এখানে ফার্স্ট নেম, আমি বলি এখানে যদি আপনি সরাসরি মেল দিয়েও অ্যাড করতে পারেন, দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে এইভাবে দিয়েও আপনারা আপডেট করে একবারে ইয়ে করতে পারেন, মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমার এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। সো আচ্ছা, আমি এখানে ডিজিটাল মার্কেটিং, মেলে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে এখানে 67টা মেল চলে আসছে আমার এখানে। তো এই 67টা মেল আমি সম্পূর্ণ কপি করলাম। ভাইয়া এটার মধ্যে কিন্তু নিজেরটাও থাকে। থাক, সমস্যা নেই, আমারটা আছে, আমি জানি। এখানে আমরা মেলগুলো দিয়ে দিলাম। আপনারটা থাক, আপনার ওখানে এসএমএস আসবে, আমরা ওখানে চেক করতে পারবো। আপনার থাক। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এটা দেওয়ার পরে আমি এটা কন্টিনিউ করে দেবো। আমার 67টা মেল আসছে, এটা আমি কন্টিনিউ করে দিই। এখানে তারা কি করবে আমাকে, আমার ইয়াতে
ওকে, আমার এটা ট্যাগ কি হবে? ক্লায়েন্ট, কাস্টমার, আমি কাস্টমার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্লায়েন্ট, এটাও দিয়ে দিলাম। ওকে, সাবস্ক্রাইবার এটা থাকবে আমার, এটাতে আমি আবার কন্টিনিউ টু রিভিউ করে দিলাম। সো এখানে দেখেন আমার এটা যা আছে তাই থাকবে সবকিছু, এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, এগুলো সব একই রকম থাকবে। ইউ আর অল সেট টু ইম্পোর্ট, এটা আমার এইরকমই থাকবে, আমি এখানে কোনো কিছু এডিট করব না। সো সরাসরি ইম্পোর্ট করে দিব। ওকে, আমার এখানে অলরেডি সবগুলো মেল চলে আসছে, দেখেন এখানে মেল সব চলে আসছে আমার, অলরেডি চলে আসে নাই আমার 1 থেকে 25 বা 67টা মেল চলে আসছে। তো এখান থেকে আমাকে এখন একটা টেমপ্লেট চুজ করে আমাকে মেলগুলো সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? ওকে, সেন্ড অপশন, সেন্ডার, মেল টেমপ্লেটস, মেল সেটিং, ওয়েবসাইট। ভাই সেন্ড তো এখান থেকে হবে না, ওটা তো আবার আপনাকে ওখান থেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, ওখান থেকে করতে হবে। এখানে আমাকে আবার টেমপ্লেট চুজ করতে হবে, টেমপ্লেট চুজ করে আবার টেমপ্লেট আমাকে লিখতে হবে। টেমপ্লেটটা তো ক্রিয়েটে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্রিয়েটে পাবো, ওই জন্য আমি ক্রিয়েটে গেছি। সো এখানে এখন আপনাকে যেটা করতে হবে, দেন 1 সেকেন্ড একটু সার্ভে চেষ্টা, ওয়েট। ওকে, আমারটা পেয়ে গেছি। ক্রিয়েট অপশনে গিয়ে যে ক্রিয়েট এ মেল, এখানে ক্যাম্পিং নেমটা আমার কি হবে? সো এখানে আমি ক্যাম্পিংটা কি করতেছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, সো আমি এখানে ক্রিয়েট করে দিলাম। ওকে, এখানে ডিজাইনটা আমার কিরকম হবে, টেমপ্লেটটার ডিজাইন কিরকম হবে আমার এটার। সো এখানে ডিজাইন আমাকে টু এডিট ফ্রম, ওকে, ডিজাইন মেল। এখানে আপনি অনেক টেমপ্লেট পাবেন। সো আমরা যদি এরকম ইমেজ আলা বা এরকম যদি টাইটেল চুজ করে যদি আমরা জিমেল দিই, সো এরকম ট্যাবলেট যদি আমরা ইউজ করি, এগুলো আমাদের স্প্যামে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো আমরা এখানে ইউজ করব হচ্ছে টেক্সট, সিম্পল টেক্সট, এটা ইউজ করব আমরা, এই টেমপ্লেটটা। এটা আমি সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট করার পর এটা হচ্ছে আমাদের কি টাইটেল, তাই না? হ্যালো হ্যালো, জি ভাই। জি, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনের অংশ, আর এটা হচ্ছে আমাদের বডি। সো আমার এটার প্রয়োজন নাই, এই টেমপ্লেটটা এটার প্রয়োজন নাই, আমার হচ্ছে আচ্ছা আচ্ছা পুরোটা কেটে গেছে। 1 সেকেন্ড একটু, ওকে, আমার এখানে টাইটেল আছে, আমি এখানে আমার সার্ভিসটা প্রোভাইড করে থাকবো। এখানে আমার সার্ভিসটা কি দিব বলেন? আচ্ছা, আমি এখানে একটা টাইটেল জেনারেট করে থাকি। ওকে, টাইটেল জেনারেট,
ওকে, টাইটেল জেনারেট করে নিই একটা। জি, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো, জি ভাইয়া। দেখা যাচ্ছে? সাবমিট। একটা টাইটেল জেনারেট করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং একটা টাইটেল চুজ করছি, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দেব। ওকে, এটা একটু বোল্ড করব। একটু বোল্ড করব আর একটু বড় করব, প্রয়োজন আমি এটা সাইজটা একটু বড় করে দিই। ওকে, হেডিং 1 আমার এটা বেস্ট 40 টিপস ফর ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এখানে আমি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ডেসক্রিপশন রেডি করব। এটা দিয়ে আমি একটু সার্চ দিব বলে, তার ভিতরে আমি ওকে, দেখেন এখানে আমি কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দিছি অলরেডি। এটা আমার হেডার, এটা হচ্ছে আমার ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম, আমার হচ্ছে যে সম্পর্কটা আছে। সো এখানে আমি দিয়ে দিব বাটন, আমি এখানে নিব একটা বাটন নিব। মোর রিড, এটা দিয়ে আমি একটা স্টাইল করে দিয়ে এটা একটু বাটনটার আমি এটাতে আমি একটা লিংক দিয়ে দেবো। আমার হচ্ছে যেহেতু আপনার, আচ্ছা আপনাদেরকে আরো একজনের ফাইবার লিংকটা দিয়ে দেন। হ্যালো হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? ভাই প্রোফাইল নাকি দিছি ভাই, একজন দিছি। প্রোফাইলের লিংক দেন অথবা যে কোনো একটা লিংক দেন, সমস্যা নাই, লিংক দিয়ে দেবেন।
দেখেন এখানে কিন্তু আমি লিংকটা অ্যাড করে দিয়েছি। আমার এটাতে যদি ক্লিক করে আমার ওই লিংকে চলে যাবে। মোর রিড বা সি মোর। ওকে, ঠিক আছে, এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দেবো। সেভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে আমি যদি আরেকটু চাই বাটন দিতে পারবো, বাটনটা স্টাইলটা আমি ওইরকম করে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, এটা ডিলিট করে দিয়ে আমি বাটন অ্যাড করে দেবো এখানে। বাটন এখানে আমার লিংকটা আমি দিতে পারবো, ওয়েব লিংক অ্যাড্রেস, এখানে লিংকটা দিয়ে দিলাম বাটন এখানে, সেভ এন্ড ক্লোজ। আর বাটনের লিংকটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। সো এখানে বাটনে কিছু এডিট করার বিষয় আছে, সি মোর। আমি এটা দিয়ে দিলাম। এটাতে ক্লিক করলেই কি ভাইয়া হবে, ইয়াটাতে যাবে? হ্যাঁ, আমার ওখানে নিয়ে যাবে, আমার ওই অপশনে নিয়ে যাবে, ওপেন ইন এ নিউ ট্যাব। এখানে সবকিছু হয়ে যাবে। আপনি এখানে কোডিং ডক সবকিছু সিএসসি ক্লাস সবকিছু দিতে পারবেন। কন্টেন্ট ডাইনামিক এখানে করা পারবেন না, এটা আপডেট নিতে হবে। সো ওকে, সিমোর এখানে আমার এটা পড়বে। দেন আরো যদি কোনো কিছু করার প্রয়োজন হয় লিংকে ক্লিক করলে উনি আমার ওখানে চলে যাবে। তো আপনি চাইলে এখানে দুই একটা ইমেজও আপনি অ্যাড করে দিতে পারবেন। সো ওকে, আমি কোনো কিছু করব না। সো আমি এখানে কন্টিনিউ করে দিব। হ্যাঁ, ইমেজ যদি অ্যাড করি, ইমেজে ক্লিক করলে তখন ইমেজও আপনি লিংক সেট করতে পারবেন এখানে। ওই একই সিস্টেম ভাবে আপনি লিংক সেটআপ করতে পারবেন এখানে। আপনি লিংক আপনি সেম স্টাইলে সেট করতে পারবেন আপনি এখানে। এটা দেখাইতে হবে লিংক সেটআপ ইমেলে, ইমেজে। জি ভাইয়া দেখা দিতেন। ওকে, এডিট ডিজাইন। ওকে, এখানে যদি আমি কোনো ইমেজ নিই, দেখেন এখানে যদি আমি কোনো ইমেজ নিই, সাপোজ ওকে, আমি এই ইমেজটা এমনিতেই আপনাদেরকে অ্যাড করে দেখাই। এই ইমেজটা ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করবেন, আপলোড ইমেজ, ডেস্কটপ, ওকে, আপলোডিং। আপনি চাইলে এখানে লোগো, প্রোডাক্ট বা সবকিছু আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে ইমেজটা কিন্তু চলে আসছে, ইমেজের নিচে কিন্তু আমার লেখাও আছে। সো আমি যদি চাই ইমেজে আমি একটা লিংক সেটআপ করে দেব, একদম স্মুথ। এখানে লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে ফাইবারের লিংকটা দিয়ে দিবেন, হয়ে গেল। ফাইবারও আপনার এখানে লিংক আপ মোড হয়ে গেল। দেখবেন এটা লিংক, দেখেন এটা আমার লিংক সেটআপ করা আছে, দেখেন। আচ্ছা, এটা কেটে গেছে। ওকে, দেখেন এই যে লিংক আপ হয়ে গেছে আমারটা অলরেডি, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি লিংক আপ হয়ে গেছে, হয় নাই আমার ইমেজের উপরে। সো ওকে, আমি এটা সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম।
ওকে, আমার এটা সেভ হয়ে গেছে, সেন্ড এ টেস্ট মেল। সো এটা আমারটাতে অলরেডি কমপ্লিট। তারপর হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে ফ্রমে আমাকে কোনো কিছু করতে হবে না। ফ্রমে আমার এখানে এডিটে একটু যাব, এডিটে গিয়ে দেখবো যে আমার কোন নামটা কি হবে, আমার কোন নামটাতে যাবে। আচ্ছা, আমার নামটাতে যাবে রাইসুল ইসলাম, এই নামটা থেকে যাবে আমার এটাতে, আমার এই নামটাতে যাবে। আমি এটা সেভ করে দিলাম। ওকে, এডিট ডিজাইন কমপ্লিট। তারপরে অ্যাড ইউর সাবজেক্ট এটাতে কি দিব, আমি ডিজিটাল মার্কেটিং দিব। সেভ দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। এডিট, ওকে। চাইলে কিন্তু আমি এখন কিন্তু সেন্ড অপশনে ক্লিক করে আমার এটা, এখানে আপনি দেখেন ফিনিশ লেটার, তার মানে আমি পরে সেন্ড করব। অথবা আপনি শিডিউল এখানে ভাগ করে রাখতে পারবেন, আপনি কোন শিডিউল গুলাতে দেবেন। দেখেন এখানে শিডিউল আপনি ভাগ করতে পারবেন সবকিছু, আপনি কখন সেন্ড করবেন বা কোন সময় সেন্ড করবেন সবকিছু এখানে শিডিউলটা দেওয়া আছে। দেন এটা মনে হয় আপনাকে, একসাথেই চলে যাবে না? হ্যাঁ এখনই যাবে। এখানে মনে হয় মেবি আপনাকে প্রিমিয়াম নিতে হবে, দেন তাছাড়া আপনাকে শিডিউলটা দিতে দেবে না, প্রিমিয়াম নিতে হবে। তো ওকে, আমি এখন এখানে সেন্ডে যদি ক্লিক করি, আর দেখেন ইওর মেল ইজ ক্যাম্পিং ইজ রেডি টু সেন্ড ড্রাফট, বা যেটাতে হোক হয়ে যাবে ড্রাফট মেল। নো, আচ্ছা আমি এখানে এখন যদি যেটা মেলটা যাবে না সেটা ড্রাফটে চলে যাবে। ওকে, আমি এখানে সেন্ড করে দিই। সেন্ড, আমার এখানে 67টা মেল ক্যাম্পিং, সেন্ড নাও। ওকে, আমার ড্যাশবোর্ডে যাই আমি। আমার মেল সেন্ড হচ্ছে এখানে, মেল সেন্ডে যাচ্ছে ক্যাম্পেইন, অল ক্যাম্পেইনটা আমি দেখি একটু, অল ক্যাম্পেইন এ যাব। ওকে, লাস্ট এখানে সেন্ড হচ্ছে ভিউ রিপোর্টে যাব। 67টা মেল এখানে সেন্ড হচ্ছে। সো অর্ডার একটাও না, ক্লিক একটাও করে না, এখানে আমরা এই রিপোর্টটা পাচ্ছি। দেন মেল লিস্টটাকে একটু সেটা দেখি, সেন্ড টু দেখেন এগুলা হচ্ছে আমার অল কন্টাক্ট, এগুলাতে মেল সেন্ড হচ্ছে, বাট এক মিনিট, কনভারসেশন ওভারভিউ 67টা, এখন নো সাবস্ক্রাইবার নো, সবকিছু মেল সেন্ড হচ্ছে কিন্তু, বাট এখন রিপোর্টটা, আচ্ছা রিপোর্টটা আমি একটু দেখি, আমি এটাতে ইউজ করি না এর আগে, বাট এটা সবচেয়ে বেস্ট একটা টেমপ্লেট, অডিয়েন্স,
সেন্ডিং এর অপশনটা যেন কই থেকে দেখায়, কনভারসেশন, সার্ভে, লাস্ট আপডেট, হোটেল স্টুডিও। এক মিনিট। এ পর্যন্ত তো বুঝতে পারছেন আমরা কিভাবে ক্রিয়েট করব মেল মার্কেটিং এরটা। জি ভাই। হ্যালো, ওকে, আমি পরেরটাতে ক্যাম্পিংটা কই আমি অল কন্টাক্ট বা ভিউ বা সোশ্যাল ব্লগ আমি এগুলো সবকিছু দেখাবো, কোনো সমস্যা নাই। তো এটা আমি একটু দাঁড়ান, আমার এটা ভুলে গেছি, এটা কই থেকে যেন দেখে। আচ্ছা, ড্যাশবোর্ড, এখন প্রোফাইল নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনটা চলে আসবে আপনার থেকে অলরেডি। ভাইয়া জি, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার ইউএস এর বা যে কোনো একটা কান্ট্রির মানে ডক্টরস এর লাগবে, মেইল লাগবে, সেক্ষেত্রে আমি কিভাবে কি বলবো? আপনি ওইভাবে সার্চ দিবেন, ডক্টরস লিখে সার্চ দিবেন, আপনার কাছ থেকে যেটা চাবে আপনি ওটা লিখে সার্চ দিবেন। জি, সার্চ দেওয়ার পর মেলগুলো যদি 1000 মেল চাই, 1000 মেল ওখানে খুঁজবেন আপনি, এখানে খুঁজতে হবে তো আপনাকে। 1000 তো না, 10,000, 1 লাখ এরকম করেছেন। হ্যাঁ, এখন কিভাবে বের করবো? যেমন আমি 1 লাখ দিয়ে দিব অর্ডার না, আমি একটা এগুলো কোড দিয়ে আমি 1 দিচ্ছি, লাখ দিয়ে দেবো। আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন একটা চ্যাট বক্সে আমি কিভাবে দিছি, আপনি এটা একটু সার্চ দেন। আপনার 1 লাখ লাগলে আমি দিয়ে দেবো ইসমাপু জান। ওগুলো তো ভাই বায়ার রিকোয়েস্টে দেখি, আমি তো অফারই পাঠাই না। আপনাকে আমি দিয়ে দিছি, দেখেন অলরেডি। হ্যাঁ ভাই, এটা তো পাইছি, দেখছি। আপনাকে ওইখানে এইভাবে সার্চ, ওইখানে ডক্টরস লেখেন, ডিজিটাল মার্কেটিং ভাই লেখেন, ওখানে ডক্টরস লেখেন, ডক্টর লেখেন বা আপনার নাম লেখেন, আপনার নাম দিয়ে সার্চ দেন, অনেকগুলো পাওয়া যাবে। মোহাম্মদ ভাই, ভাই কতগুলো ম্যানুয়াল ভাবে কিন্তু বের করা সম্ভব না, বুঝছেন? ম্যানুয়াল থেকে ট্রাই করলে বা শেষ হয়ে যাবে পুরোটাই, দেখা যায় 1 লক্ষ কিন্তু আর হচ্ছে না। নূর মোহাম্মদ লেখেন আমার এটাতে দিয়ে বাংলাদেশ দেন, আমার দেখবেন যে অনেক নূর মোহাম্মদ চলে আসবে। আমার এটাতে অলরেডি ইস্যু ধরছে, দেয়ার ইজ ক্যাম্পিং ইস্যু উইথ দিস ক্যাম্পিং, এটাতে আমার প্রবলেম আছে, সো এটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, আমি তো দেখতেছি, ড্রাফটে কত মেলে গেছে দেখি। ওয়ান সেকেন্ড, আমি একটু এদের ইয়াটা দেখে নিই, এদের মেল একটু ব্যাক আসতেছে, ওয়ান সেকেন্ড। তো এই পর্যন্ত তো আপনারা করতে পারবেন না, পারবেন না, এই পর্যন্ত তো কোনো প্রবলেম নাই মেবি, আশা করি। না প্রবলেম আছে? না ভাইয়া, প্রবলেম। ওকে, আমি একটু ওয়ান সেকেন্ড। হ্যালো, হ্যালো। জি, আমার এটাতে প্রবলেম চলে আসছে অলরেডি, আমার এটাতে একটা প্রবলেম হয়েছে, বা লিংক ড্রপ আউট একটা প্রবলেম হয়েছে আমার, এই জন্য এটাতে ইস্যু চলে আসছে অলরেডি। সো আমারটাতে লাস্টে যখন আমি সেন্ড করে দিই তখন হাই 5 এটা আসে নাই, হাই 5 না আসার কারণে আমার এটাতে প্রবলেম হয়েছে। দেন আমি একটু আমি প্রবলেমটা সলভ করব।
প্রবলেমটা আজকে আমি সলভ করব না, এটা আমি কালকে সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, যে প্রবলেমটা আসছে সেটা আমি কালকে সলভ করব, ঠিক আছে? ওকে। ওকে। তো আচ্ছা, আপনাদের যে ভাইয়া আমাদের ডোমেনের, এদিকে কারেন্ট চলে গেছে তো অনেকে, আচ্ছা আচ্ছা, এটা আমি লগ আউট করে দিলাম। কালকে আপনাদের দেখা যেটা, দিলে হ্যাঁ কালকে আমি আবার দেখা দেবো। আপনাদের যে প্রবলেমটা ডোমেন রিসার্চ, সো ডোমেনের যে প্রবলেমটা আপনারা মনে করতেছেন যে আমাদের এই ডোমেনটার প্রবলেম, ঠিক আছে? সো ভাই যে ভিডিওটা কি প্রবলেমটা স্টপ আপনারা দিব? ডোমেনে ফিল করতেছেন আমার মনে হয় এটা প্রবলেম না। সো আমি আরেকটা ক্যাটাগরি থেকে দেখাই দিই, একটু কাইন্ডলি দেখেন আপনাদের, ঠিক আছে? আমি আরেকটা ক্যাটাগরি থেকে আপনাদেরকে দেখাই দেব প্রবলেমটা কিভাবে সলভ করবেন। ওকে, আমরা যে ডোমেনটা, আচ্ছা আপু আপনারা তো ডোমেন নেবেন তাই না? আপনাদের ডোমেন এরিয়াটা একটু দিয়ে দিবেন আমাকে ভাই ভিডিও কি স্টপ কাইন্ডলি। করবো ভাই? হ্যাঁ, ভিডিওটা স্টপ করে সেভ হ্যাঁ করে দেন, সমস্যা নেই।